এদিকে গতকাল দিল্লি ভিত্তিক গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায় শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। হাসিনাকে নিয়ে দুদেশের এই কূটনৈতিক বোঝাপড়ার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে দিল্লিতে নিযুক্ত প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই রিপোর্টটি শুনছিলেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে এই যে দিল্লির তরফ থেকে কূটনৈতিক বোঝাপড়ায় যে এই যে ধীরগতিটা হচ্ছে, কি মনে হয় আদৌ কি হাসিনাকে হস্তান্তরে পদক্ষেপ নেবে কিনা ভারত? কি বলবেন? পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উনি কিন্তু জিনিসটা ক্লিয়ার করেছে। কারণ ব্যাপারটা কি যে আমাদের সাইড থেকে কমিউনিকেশনটা কি ছিল? আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে একটা নোট ভার্বাল পাঠানো হয়েছে দিল্লির কাছে, তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে। সেখানে আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার যে শেখ হাসিনা, উনি তো আমরা সবাই জানি উনি ইন্ডিয়াতে আছে, কিন্তু কোন স্ট্যাটাসে আছে এবং ইন্ডিয়া তাকে কি ধরনের, কারণ ইন্ডিয়াতে এক্স্যাক্টলি তাদের তো 1951 এর রিফিউজি কনভেনশনে তাদের সিগনেটরি না। আর ফর্মার প্রাইম মিনিস্টারকে তারা তো এক্স্যাক্টলি ওই স্ট্যাটাসে না, মানে যেহেতু উনি তাদের কি বলবো যে রাষ্ট্রীয় ভাবেই তাদের কাছে আছে, সেহেতু ওনার স্ট্যাটাসটা কিন্তু আমরা আসলে জানি না। বাট যেহেতু এখানে বাংলাদেশে ওনার বিরুদ্ধে অনেক মামলা, ওনার বিরুদ্ধে অনেকগুলো চলমান মামলা এবং অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এই সাইড থেকে আমাদের মানে এক ধরনের কি বলবো যে কমিউনিকেশন শুরু করার ক্ষেত্রেই আমরা নোট ভার্বাল পাঠিয়েছি, যেটা ডিপ্লোম্যাটিক কমিউনিকেশনের সবচেয়ে লোয়েস্ট ফর্ম অফ কমিউনিকেশন বলা যায়। সো এখন দ্য বল ইজ ইন দ্য কোর্ট। তারা এখন সেখান থেকে আহ তারা অ্যাকনোলেজ করেছে, কিন্তু তারা এই সাইড থেকে তারা কোনো রিপ্লাই পাঠায়নি। এবং তার পরবর্তী স্টেটটা যেটা আমাদের মুখপাত্র সাহেব বলেছেন, সেটা হচ্ছে যে এরপরে তাগিদ দেওয়া, তাগিদ দিয়ে একটা চিঠি, সেটা হয়তো নোট ভার্বাল হবে কিনা, কারণ নোট ভার্বাল আনসাইন থাকে। তার পরবর্তী স্টেপটা হচ্ছে একটা সাইন লেটার। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো ডেপুটি সেক্রেটারি অ্যাবাভ র্যাঙ্কের যে কেউ করতে পারে। এইভাবে বিভিন্ন ধাপে ধাপে জিনিসটা আসলে জিনিসটা তাদেরকে বিভিন্ন ধাপে ধাপে কমিউনিকেশন করে জানানো যে আমাদের দেশে একটা চলমান মামলা আছে, আমরা ফর্মার প্রাইম মিনিস্টারকে ওই মামলার জন্যই, বা যেহেতু অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আমরা ফেরত চাচ্ছি। ফয়সাল মাহমুদ, আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, যে এই যে একদিকে তার পাসপোর্ট বাতিল, অন্যদিকে ভিসা বাড়ানোর খবর, এমন পাল্টাপাল্টি পদক্ষেপে জটিলতা বাড়ছে কিনা, আর বাংলাদেশের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কেমন নেওয়া হবে? দেখুন, এখানে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, বা এটা আমার ধারণা, যে কোনো মানুষেরই কিন্তু একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আপনার প্রথম লিগাল ডকুমেন্টস টু ট্রাভেল অ্যাব্রড ইজ ইউর পাসপোর্ট। আপনার পাসপোর্ট হচ্ছে প্রথম, এবং পাসপোর্টের উপরে আপনি আপনার ভিসাটা পড়ে, তাই না, বিভিন্ন দেশের। সো ইন্ডিয়াতে আমরা কিন্তু ভিসা ছাড়া যেতে পারি না, আমাদের ভিসা সহই যেতে হয়, যারই হোক সেটা। তো সেক্ষেত্রে আমাদের পাসপোর্টই যদি না থাকে, সেখানে ইন্ডিয়া যে ভিসা এক্সটেনশন করেছে সেটা কোন রকম, সেই জিনিসটা এক্সপ্লেনেশন নাই। আর আরেকটা জিনিস কি যে হ্যাঁ, একটা যে কেউ পাসপোর্ট কিন্তু ধরেন আপনি বাতিল করতে পারেন। আপনি মানে ধরেন আমি বাংলাদেশ গভর্নমেন্ট এখন ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করতে পারে। বাতিল করার পরই যে উনি যে ওনার মোবিলিটি হারাবে তা না, কারণ উনি যে দেশে আশ্রয় নিয়েছে সেই দেশ তাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করতে পারে। ইভেন ইউনাইটেড নেশনও করতে পারে। কারণ প্রথম কথা হচ্ছে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে উনি কোনো সাধারণ মানুষ তো নয়। কারণ ওনার ক্ষেত্রে নর্মাল, ধরেন একটা নর্মাল মানুষের ক্ষেত্রে যেটা হয় যে কোনো দেশে গিয়ে যদি তার পাসপোর্টের স্ট্যাটাস রিভোক হয়, তখন সে অ্যাসাইলাম ক্লেম করতে পারে। এখন সেই দেশ যদি রিফিউজি কনভেনশনের সিগনেটরি থাকে, তাকে রিফিউজি স্ট্যাটাসে দিতে পারে। বাট আমার ধারণা ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ক্ষেত্রে কোন জিনিস কাজ করছে সেটা আসলে দিল্লি কোনো এখনো পর্যন্ত এক্সপ্লেন করেনি, এবং তারা এক্সপ্লেন করার আগ পর্যন্ত আমার কাছে মনে হয় যে কোনো স্পেকুলেশন করে কোনো লাভ হবে না, কারণ ওনার স্ট্যাটাসটা কি আসলে এটা উনারাই একমাত্র ক্লিয়ার করতে পারে। ফয়সাল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দিল্লিতে নিযুক্ত প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ।